আমি বলেছিলাম তো মেট গালা ঢোকার সময় দেখলাম সকলে হুড়োহুড়ি করছে ওর ছবি তোলার জন্য, মাঝখানে দাঁড়িয়ে বিভৎস সেজে এরকম করে কথা বলছে। কিন্তু সারাক্ষণ বলতে থাকে কি এক্সাইটেড কি এক্সাইটেড। আমি এরকম জিজ্ঞেস করছি তুমি নিশ্চয়ই খুব এক্সাইটেড না? আমি একটু নার্ভাস আছি। বাবা বড্ড স্পেসিফিক হয়ে কথা বলতে হয় একটা মানুষের পাশে দাঁড়িয়ে। গৌরব আর রিধিমা মানে এত এত সুইট, ওরা অনেকগুলো জিনিস আমাদের উপহার দিয়ে গেছে বাড়ি বয়ে এসে, যেগুলো আমাদের লাগবে, আমার আর পিয়ার লাগবে সেই জিনিসটা। রিধিমার সঙ্গে পিয়াদির খুব রেগুলার কথা হচ্ছে এবং আদান প্রদান হচ্ছে আর কি, অনেক কিছু। আমি সবসময় আছি, আর কি বলবো। হেমেন্দ্র কুমার রায়ের জকের ধন থেকে অনুপ্রাণিত বাংলা ছবির ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের কৌতূহল থাকেই। এবার আসছে সোনার কেল্লায় জকের ধন। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবিতে ফিরছে সোনার কেল্লা এবং মুকুলের নস্টালজিয়া। তার আগে মুখোমুখি পর্দার ট্রায়ো বিমল, কুমার এবং ডক্টর রুবি চ্যাটার্জি, অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং কোয়েল মল্লিক। রিয়েল লাইফের রসায়ন ধরা পড়ল আনন্দবাজার.com এর ক্যামেরায়। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। প্রচারে আসতে কে দেরি করলেন, পরমব্রত না কোয়েল? আমি বলেছিলাম তো মেট গালা লোকে সেজে গুজে। আসলে কেন বলেছিল জানো? কারণ এত দেরি করে এসছে আর আমি ওয়েট করছিলাম ও কখন আসবে, সেটা পুরোটাও শুনেছে পেছন থেকে। তারপরে ভাবলো যে গিয়ে কি একটা বলতে তো হবে কিছু, তাই জন্য বললো মেট গালা দিয়ে। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ও আগে পৌঁছেছে, আমার একটু দেরি হয়ে গেছে। এবার দেখলাম ঢোকার সময় দেখলাম সকলে হুড়োহুড়ি করছে ওর ছবি তোলার জন্য, মাঝখানে দাঁড়িয়ে বিভৎস সেজে এরকম করে কথা বলছে। দেখলাম আগে মানে বিভৎস না, মানে দারুণ অনেকটা সেজে আর কি। সরাসরি মেট গালাটায় ঢুকে গেছি ওই জন্য। ছবির অভিজ্ঞতা কেমন? রাজস্থানে আমরা সবাই শুটিং করেছি, গরমের মধ্যে ঠান্ডার মধ্যে, সবটাই তো এক্সট্রিম। ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, আর লাস্ট ডে গরম ছিল। হ্যাঁ, তো তাই জন্য সেটাই একটু কিরকম এক্সট্রিম টেম্পারেচার আমরা কাজ করেছি। বাবা বড্ড স্পেসিফিক হয়ে কথা বলতে হয় একটা মানুষের পাশে দাঁড়িয়ে। তো যাই হোক, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে একজন আছে যে হচ্ছে প্রচণ্ড সবাইকে টিজ করে র্যাগ করে, একটা ভীষণ স্ট্রেট ফেসে কিছু না দেখিয়ে একটা স্ট্রেট ফেসে র্যাগ করে, সেটাই ওর কাছে না একটা এক্সাইটমেন্ট অফ দ্য ডে, যে কী করে আমার নিজেকে মোটিভেশন একটা দেবো, নিজেকে একটা মোটিভেট করে রাখবো। তো সেটা তো অবভিয়াসলি আমি ছিলাম ওর, সেটা মানে ওয়ান অফ দ্য ফেভারিট পিপল টু কাইন্ড অফ টিজ অ্যারাউন্ড উইথ। এবং তার সঙ্গে সঙ্গে সাহেব ছিল, সাহেবের এত বড় ডায়লগ ছিল, এত বড় মানে 15 পাতার ডায়লগ ছিল। সেখানেই ওর ভীষণ ইচ্ছে হয়েছে আমি ওর পেছনে লাগবো, আজকে ওকে ডিস্টার্ব করবো, ডিস্ট্র্যাক্ট করবো। সেটা হঠাৎ আমার থেকে টার্গেট শিফট করে গেল সাহেবের ওপর। তো সেই জিনিসগুলো হচ্ছিল, অ্যান্ড হি বিং দ্য ভেরি সুইট বয়। তো ও খুব হা করে হাসতো, শুধু পেছনে হা করে হাসতো। তো সেটাই আমরা খুব আনন্দ করে, ফাইনালি আমরা খুব আনন্দ করে মজা করে শুটিংটা করেছি। সব মিলিয়ে অ্যাডভেঞ্চার আছে, থ্রিল আছে, জকের ধন এবং সব জিনিসটা মানে ট্রেজার হান্ট যেটাকে বলে। অ্যাকশন দৃশ্য কতটা উপভোগ করলেন? হ্যাঁ, আমাদের এই ছবিতে অনেকদিন পরে আমরা কাজ করলাম একজন মানুষের সঙ্গে, একজন মানে অ্যাকশন কোরিওগ্রাফারের সঙ্গে, যিনি একটা সময় বাংলা ছবিতে যাতে বলে একচিটিয়া ছিলেন আর কি, যাকে বলে জুডো মাস্টার বলা হয়। ওরা চেন্নাইয়ের লোক তারা, এবং ভীষণ সুইট। ওর সঙ্গে আগেও কাজ করেছি মানে বেশ অনেক বছর আগে। এবং জুডো মাস্টার এবং তার ছেলে দুজন এসেছিলেন মেইনলি, এবং তার একটা টিম, এবং কলকাতার কিছু মানে ফাইটার্সরাও ছিলেন, সবাই মিলে একসঙ্গে। এবং হ্যাঁ, সত্যি এত অল্প সময়ের মধ্যে এতটা ফাইট যে অ্যাকচুয়ালি এতটা অ্যাকশন যে করা যাবে সেটা ভাবা যায়নি। এবং আমরা যেহেতু, আমি বা গৌরব কেউই যেহেতু এরম ছবি করি না যেখানে আমাদের খুব রেগুলার বেসিসে অনেক অ্যাকশন করতে হয়, সেই কারণে আমরা নিজেরাই একটু নিজেদের কি মানে সারপ্রাইজ করেছি বলা যেতে পারে আর কি, চটপট করে। কিন্তু খুব এনজয় করেছি থারলি। গরম হলে পারতাম না, শীতকালে যেহেতু শ্যুটটা হচ্ছিল রিলেটিভলি একটুখানি হলেও কমফোর্টেবল ছিল জিনিসটা। খুবই ভালো এক্সপিরিয়েন্স। যেরকম জুডো রামু স্যারের কথা যেরকম পরমদা বললো, জুডো রামু স্যারের সঙ্গে আমার অ্যাকচুয়ালি প্রথম পরিচয় হয় যখন কৈলাসে কেলেঙ্কারি শুটিং হচ্ছিল 2007টাতে বোধহয়। তখন আমার প্রথম ঘটনাচক্রে, সেখানে পরমদা অবভিয়াসলি একটা
তোপসের চরিত্রে ভীষণ ইম্পর্টেন্টলি ফিচার্ড ছিল। তো সেই জুডো রামু স্যারের সঙ্গে কাজ করার সুযোগ হলো এবং যেই ধরনের মারপিট দেখে বড় হয়েছি সেই ধরনের কাজ করার সুযোগ পেলে সবসময় ভেতর থেকে একটা ভীষণ মনে হয় যে হ্যাঁ পারবো, এরকম একটা ব্যাপার চলে আসে আর কি। সেটা কতটা পারবো, কতটা পেরেছি সেটা দর্শক বলবেন, তবে ভীষণ আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। পরমব্রতকে কি প্যারেন্টিং টিপস দিচ্ছেন কোয়েল? প্রথমেই যেটা বললাম যে হয়তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু একবার হওয়ার পরে, বাবার হওয়ার পরে সে নিজে যে উপভোগটা, যেটা ফিলিং যে আসবে, সেই ফিলিংটা হোয়াটএভার উপলব্ধিটা যেটা করবে, সেটা আমার মনে হয় না সেটা অন্য কেউ বলেও কিছু বোঝাতে পারবে বলে, কারণ এটা কথায় প্রকাশ করা যাবেই না, সেই ফিলিংটা কোনো রকমভাবে প্রকাশ করা যাবে না। তো সেটাই কনগ্র্যাচুলেশনস টু হিম। আর প্রথমেই বলেছিলাম যে ওয়েলকাম টু দ্য ক্লাব, দারুণ একটা বিশাল সুখবর, অ্যান্ড হি মাস্ট বি ভেরি ভেরি এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম একটু তো অ্যাংশাস তো আছে। বাবা গৌরব সিনিয়র, তিনি কি শেখাচ্ছেন পরমব্রতকে? না, আমি খুব একটা টিপস দিচ্ছি না। আমার টিপ ওই কার সিট, ব্যাসিনেট এইটা অবধি সীমিত, বাকিটা রিধিমা দায়িত্ব নিয়ে ফেলেছে আর কি। না মানে রিধিমার সঙ্গে পিয়াদির খুব রেগুলার কথা হচ্ছে এবং আদান প্রদান হচ্ছে আর কি অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমি খানিকটা বঞ্চিত, কিন্তু আমি সবসময় আছি, আর কি বলবো। গৌরব আর রিধিমা মানে এত সুইট, ওরা অনেকগুলো জিনিস আমাদের উপহার দিয়ে গেছে বাড়ি বয়ে এসে, যেগুলো আমাদের লাগবে, আমার আর প্রিয়ার লাগবে সেই জিনিসটা। আর হ্যাঁ, মানে সবাই যে এতটা এক্সাইটেড সেটা দেখে আমারও এক্সাইটেড লাগছে খুব, আর কি তার সঙ্গে একটু অ্যাংশাসও লাগছে। খেলতে না, তুমি নিশ্চয়ই খুব এক্সাইটেড। আমি এরকম জিজ্ঞেস করছি, তুমি নিশ্চয়ই খুব এক্সাইটেড না? আমি একটু নার্ভাস আছি। আমি তারপর বলবো এত কন্ট্রাস্টে আমাদের দুজনের এক্সপ্রেশনস গেল, নার্ভাসনেসও কাজ করে না। এবার কিন্তু সারাক্ষণ বলতে থাকে কি এক্সাইটেড। এবার আমি কালকে তুমি খেলতে নামছো, ধরো বড় ম্যাচ আছে তোমার কালকে, তুমি একটা লেভেলে রেখেছো। দেখো একজন ধরো বা একজন পারফর্মার একটা বড় জায়গায় গান গাইতে যাবে বা খেলতে নামবে একজন মানে স্পোর্টসম্যান, এবার তার তো একটা এক্সাইটমেন্ট থাকে আর একটা নার্ভাস, দুটোই থাকে, রাইট? হ্যাঁ, এবার সে নিজেকে একরকমভাবে ব্যালেন্স করে রেখেছিস। এবার কানের কাছে সবাই বলছি কালকে বড় ম্যাচ, কি মজা মিষ্টি, ভীষণ এক্সাইটেড। এবার তখন তুমিও আস্তে আস্তে হ্যাঁ তাই তো, কাল তো বড় ম্যাচ, ওমা তাই তো, কাল তো বড় ম্যাচ, এরকম হচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা। মানে এক্সাইটমেন্টের ব্যাপারটা যদি ধরো অন্য মানুষ, যদি আমি তোমাকে ভীষণ খুব এক্সাইটেড, তখন সেই মানুষটা একটু তো নেয়, এক্সপ্রেশন থেকে একটু নেয়, তারপরে বলে হ্যাঁ এক্সাইটেড কিন্তু নার্ভাস। এক্সাইটমেন্টের কোনো পর্যন্ত শোনা গেল না, উল্টোটা হ্যাঁ নার্ভাস ভীষণ পুরো টুরো কুচকে নার্ভাস। কিন্তু আমি বুঝতে পেরেছি ও কি বোঝানোর চেষ্টা করেছে, সেটা অবভিয়াসলি ইটস এ বিগ রেসপন্সিবিলিটি, একটা বিশাল বড় একটা দায়িত্বর ব্যাপার। এবং ওয়ান্স আ ফাদার অলওয়েজ আ ফাদার, লাইক ওয়ান্স আ মাদার অলওয়েজ আ মাদার, তো সেই একই রকম। তো একটা ইটস আ বিউটিফুল ফিলিং, যেটা আমার মনে হয় কথায় প্রকাশ করা যাবে না একদম কোনো রকমভাবেই না।